ভোটের আগে থেকে বলে আসছে এবং দেখা যাচ্ছে এবারে বিধানসভার যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে বিলটা পেশ করা হতে পারে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একই রকম বিবাহ বিধি হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই বিলটা পাস করা যায় এত জল করে। এখন আপনি বলবেন যে রাস্তায় বসে রাস্তাকে অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না, এটারই বা তৎপরতা কি ছিল? রাস্তা তো অবরোধ হয়েছিল, শুক্রবার করে অবরোধ হতো, মঙ্গলবার বুধবার করেও অনেক সময় অবরোধ হতো। সোশ্যাল ফাংশন, পলিটিক্যাল ফাংশন, যে কোনো ফাংশনে অবরোধ হতো। আপনি বলবেন যে মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চাই। আমরা চাই সমস্ত মানুষ, তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। এবং তার সাথে সাথে আরেকটা বিল যে আসছে, যেখানে গুন্ডা দমন বিল। এতদিন অব্দি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারি জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। বিরোধীরা বলছে এটা অপপ্রয়োগ করা হবে। কি করা হবে? অপপ্রয়োগ হবে। দেখুন, হলে তারপরে অপপ্রয়োগ কি ঠিক মতো প্রয়োগ, সেটা তখন দেখা যাবে। আপনারাও তো, এটা তো দরকার ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আজকে বলা হচ্ছে যে গুন্ডা, আমি এটাও শুনলাম, এটা আমি এক্সাক্ট বিলটা পড়িনি এখনো, যে যে গুন্ডা ক্রিমিনাল, মানে একদম সেট গুন্ডা, আপনার সমাজ বিরোধী নাম আছে, তারা এখানে থাকতে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে এলাকার বাইরে থাকতে হবে। দরকার, তারা যদি এলাকাতে না হয় থাকে, তাহলে সমাজ বিরোধী কাজ হবে না। সুতরাং এগুলো আপনারাও তো ইমপ্লিমেন্ট করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন? এই সব লোকেরা যারা ধ্বংস করেছে সরকারি প্রপার্টি, আপনি তাদের দিকে ছিলেন। আর আপনি বিএসএফ কে গালাগাল দিয়েছেন, এনআইএ কে গালাগাল দিয়েছেন, ইডি কে গালাগাল দিয়েছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে বাদ দেননি। এটা তো আপনারাও করতে পারতেন। এখন নতুন সরকার করছে, ভালো কি হবে কি খারাপ হবে, আপনারা অবশ্যই আলোচনায় পার্টিসিপেট করবেন বিধানসভায়, কিন্তু খারাপ হবে বলে আমরা করব না, হাত গুটিয়ে বসে থাকবো আপনাদের মতো।